আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে, সেটা আমরা খুব বোর জ্বলায় আপনাদের মাধ্যমেও জানিয়ে দিয়ে আসছি যে আমরা এই মুভের সাথে মোটেও একমত নই। হঠাৎ করে সরকারের একটা প্রপোজাল এসছে প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। এটা প্র্যাকটিক্যাল সিনারিও হিসেবেও কিন্তু ভাবতে হবে যে আমাদের বিজনেস কমিউনিটি ইন্ডাস্ট্রিতে তো কোনো ম্যাজিক নেই যে আমাদের তো গত ধরেন তার মানে এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় আমরা দেখছি প্রায় 400%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। তো আমাদের ব্যবসায় তো 400% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই 400%টাকে কাভার করবো কী হিসেবে। সো এই নিয়ে আমরা খুব স্ট্রংভাবে ফার্দার ইনক্রিজ যাতে না হয় এই নিয়ে আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরা ওনাদেরকে জোর বলবো যে আমরা এখনও কিন্তু প্রায় গ্যাসের যা অ্যানুয়াল মানে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা 60-65%-এর উপরে তো মিটই করতে পারি না। আমরা যদি আমরা সিকিওর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয় এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি। সারা বাংলাদেশে আপামর জনগণ কিন্তু মোটরসাইকেল করে ঘুরে, সবচেয়ে চিপেস্ট বাহন টু ট্রান্সফার। এটার তো এফেক্ট আগামী আমার তো মনে হয় আগামী 3 মাসের মধ্যে আমাদের মার্কেটে দেখা যাবে যে মোটরসাইকেলের দাম 10-15% করে বেড়ে গেছে। আপামর জনগণের উপরে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া করবে, সেটা আমরা খুব বোর জ্বলায় আপনাদের মাধ্যমেও জানিয়ে দিয়ে আসছি যে আমরা এই মুভের সাথে মোটেও একমত নই। এটা অবশ্যই একসাথে এতগুলা ইমপ্লিকেশনসগুলা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টসে যদি করে দেওয়া হয় এটা আমাদের মতে এটা একটা সুইসাইডাল একটা মুভ হচ্ছে। সত্যি মানে এটা কিন্তু শুধু ভ্যাট ট্যাক্স না, একদিকে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, একদিকে মানি মার্কেটে শ্রিঙ্ক করেছে, এদিকে আপনি বলতেছেন ট্যাক্স রেট বাড়িয়ে দেবেন যেটা একটা কমিটমেন্ট টু দ্য ফরেন ইনভেস্টর বাদ দেন, আমাদের ইনভেস্টর লোকাল ইনভেস্টর তো আছে। আমি আমার দেশের লোকরে না আগে দায়ভার দিব, মানে ওদেরকে ফ্যাসিলিটেট করব, তারপরে না বিদেশিদেরকে আনবো, মানে উই আর অল আর ইন গ্রেট ট্রাবল। অ্যান্ড আমরা যেটা বারবার বলতেছি ইভেনচুয়ালি আমাদের ইকোনমিক স্লোডাউন তো হবেই, সাথে এটার পুরো খরচাটা একদম এন্ড ইউজার মানে আপামর জনগণের উপরে পড়বে। সরকার কিভাবে বলছে যে আমাদের এই ভ্যাটের ইমপ্লিকেশনটা আমাদের এন্ড ইউজারের এবং এন্ড কাস্টমারের উপরে পড়বে না। আমরা কিন্তু বারবার এখানে বলে এসেছি যে সরকারের রেভিনিউ বাড়াতে হবে, এই ব্যাপারে কিন্তু কারো কোনো দ্বিমত নেই। আমরা একটা রিয়েলি একটা ম্যাজিক্যাল একটা দেশ যেখানে 17-18 কোটি লোক, মাত্র 40 লক্ষ ট্যাক্স পেয়ার, তার মধ্যেও কিন্তু মাত্র 25 লক্ষ লোক বছরে ট্যাক্স পে করেন। এখন আপনি ডিরেক্ট ট্যাক্সেশনে করেও কিন্তু আমরা এখানে দেখেছিলাম যে সরকারের একটা লক্ষ্য ছিল 12,000 কোটি টাকা এই ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে মানে রেজ করতে চাচ্ছে, কিন্তু এটার যে রিটেল এফেক্টটা আমাদের এন্ড কাস্টমারের উপরে পড়বে সেটা কিন্তু ঠিক হয়ে আস্তে আস্তে কিন্তু অনেক বেশি সময় লেগে যাবে। এর জন্য আমরা সরকারের সাথে খুব কাছে থেকে আমরা আলাপ করব। আমরা কিন্তু পয়েন্ট রেজ করেছি, আমাদের উদ্বিগ্ন এবং আমরা আমাদের এ ব্যাপারে মানে আমরা প্রতিবাদ জানিয়েছি যে এই মুহূর্তে এই জিনিসটা করাটা আমাদের ইকোনমির জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিবে।